ষষ্ঠ শ্রেণীর সকল ছাত্রছাত্রীকে জানাই আমাদের চ্যানেলে স্বাগত। স্বাস্থ্য ও শারীর শিক্ষা বিষয়ের উপর জানুয়ারি মাসের মডেল অ্যাক্টিভিটি টাস্কের যে প্রশ্নগুলো তোমরা ইতিমধ্যে স্কুল থেকে পেয়েছো, সেই প্রশ্নগুলোর উত্তর নিয়ে আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব। মোট 20 নম্বরের প্রশ্ন এখানে দেওয়া রয়েছে। ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকো। চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তাহলে চলো আজকের আলোচনা আমরা শুরু করি। 1 নম্বরে বলা হয়েছে, বহুর মধ্যে থেকে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। 1947 সালের কত তারিখে গণপরিষদে ভারতবর্ষের জাতীয় পতাকার নকশা গৃহীত হয়? উত্তর হবে অপশান 2 22 জুলাই। টেবিলে ব্যবহৃত ভারতবর্ষের জাতীয় পতাকার দৈর্ঘ্য ও প্রস্থের মাপ কতটা পরিমাণে হয়ে থাকে? উত্তর হবে অপশান 3 6 ফুট ইন্টু 4 ফুট। অশোক চক্রের নীল রং কিসের রঙের সঙ্গে মিশে যায়? উত্তর হবে অপশান 4 আকাশ ও সমুদ্রের রং। 2 নম্বরে বলা হয়েছে, বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভের সমতা বিধান করো। অশোক চক্রের 24টি কাঁটা, এটা হবে 6 সর্বক্ষণের গতিশীলতার প্রতীক। জাতীয় পালনীয় দিবসে, এটা হবে 3 জাতীয় পতাকা সর্বসাধারণ ব্যবহার করতে পারেন। অশোক চক্র, এটা হবে অপশান 1 ফটোরশ্মি। বিবর্ণ জাতীয় পতাকা, এটা হবে অপশান 4 ব্যবহার করা যায় না। কবরে বা চিতায়, এটা হবে অপশান 5 জাতীয় পতাকা দেওয়া যায় না। এরপর 3 নম্বরে বলা হয়েছে, উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করো। যেসব সরকারি ভবনে জাতীয় পতাকা উত্তোলন করা হয়, সেই সকল ভবনে রবিবার ও ড্যাশ দিন সমেত সপ্তাহের সকল দিন জাতীয় পতাকা উত্তোলিত করা বাধ্যতামূলক। এখানে শূন্যস্থানে বসবে ছুটির। পরেরটা, ঝড় বৃষ্টি যাই হোক, জাতীয় পতাকা উড়বে সূর্যোদয় ড্যাশ সূর্যাস্ত পর্যন্ত। এখানে হবে থেকে। জাতীয় পতাকার সঙ্গে অন্য কোনো ড্যাশ একই ড্যাশ তোলা বা ব্যবহার করা যায় না। প্রথম শূন্যস্থানে হবে পতাকা এবং দ্বিতীয় শূন্যস্থানে হবে দণ্ডে। এরপর 4 নম্বরের প্রথম প্রশ্নে বলা হয়েছে, ভারতবর্ষের জাতীয় পতাকার বর্ণনা দাও। উত্তরটা দেখে নাও। ভারতবর্ষের জাতীয় পতাকাটি সম মাপের 3টি আয়তক্ষেত্র বিশিষ্ট পৃথক বর্ণের অংশ নিয়ে গঠিত, তাই এর রং ত্রিরঙা। আয়তকার এই পতাকার দৈর্ঘ্য প্রস্থের অনুপাত 3:2। পতাকাটির একেবারে ওপরে গেরুয়া, মধ্যে সাদা ও নিচে সবুজ রঙের সমাহার। পতাকার সাদা রঙের অংশটির মাঝখানে একটি নীল রঙের 24টি কাঁটা বিশিষ্ট চক্র বসানো থাকে। চক্রটি পতাকার উভয় পাশে ফটোরশ্মির সাহায্যে অঙ্কিত করা বা উভয় দিকে ছাপানো থাকে। পরের প্রশ্ন, কি ভাবে অথবা ক্ষেত্রে ভারতবর্ষের জাতীয় পতাকার ব্যবহার অথবা উত্তোলন বেআইনি তা তালিকাভুক্ত করো। উত্তর দেখে নাও। যেভাবে ভারতবর্ষের জাতীয় পতাকার উত্তোলন বেআইনি সেগুলি হল, ছেঁড়া, ফাটা কিংবা বিবর্ণ জাতীয় পতাকা উত্তোলন করা যাবে না। জাতীয় পতাকায় কুঞ্চিত অবস্থায় ব্যবহার করা যাবে না। জাতীয় পতাকার ডান দিকে কিংবা ওপরে অন্য কোনো পতাকার প্রতীক থাকতে পারবে না। জাতীয় পতাকার সঙ্গে অন্য কোনো পতাকা একই দণ্ডে তোলা বা ব্যবহার করা যাবে না। জাতীয় পতাকা থেকে বেশি উচ্চতায় অন্য কোনো পতাকা একসঙ্গে ব্যবহার করা যাবে না। কোনো ব্যক্তি বা বস্তুর সামনে জাতীয় পতাকা নোয়ানো চলবে না। কফিনে ঢেকে দেওয়া জাতীয় পতাকা মৃতদেহের সঙ্গে কবরে বা চিতায় দেওয়া যাবে না। পরের প্রশ্ন রয়েছে, ভারতবর্ষের জাতীয় পতাকার প্রতি আনুগত্যের শপথ বাক্যটি লেখো। উত্তর লিখবে, শপথ বাক্যটি হল, আমরা সার্বভৌম সমাজতান্ত্রিক ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক সাধারণতন্ত্র এর প্রতীক জাতীয় পতাকার প্রতি আনুগত্যের শপথ নিলাম। তাহলে স্বাস্থ্য ও শারীর শিক্ষা বিষয়ের সমস্ত প্রশ্নের উত্তরগুলো এই ভিডিওতে তোমরা পেয়ে গেলে। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করো, ভিডিওটি শেয়ার করো। পড়াশোনা সংক্রান্ত এই ধরনের আরও ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো।